বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। দলটি আসনভিত্তিক সমঝোতা বা জোটবদ্ধ নির্বাচনের রূপরেখা স্পষ্ট না করেই এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় দীর্ঘদিনের শরিক দলগুলো নিজেদের অবজ্ঞাত ও অবস্থানহীন মনে করছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। প্রথম দফায় বিএনপি ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। তখন ধারণা করা হয়েছিল বাকি ৬৩ আসনের অনেকটাই জোটের শরিকদের জন্য রাখা হবে, কিন্তু খালেদা জিয়ার অসুস্থতার কারণে মিত্র দলের সাথে নির্ধারিত বৈঠক বাতিল হয়। এরপর আকস্মিকভাবে আরও ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করে বিএনপি। এতে শরিকদের প্রত্যাশিত বেশ কিছু আসনেই দলীয় প্রার্থীর নাম ঘোষিত হওয়ায় ক্ষোভ আরও ঘনীভূত হয়। লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০ বছর বিএনপির সঙ্গে ছিলাম, কিন্তু আমাদের অবদান তারা মূল্যায়ন করেনি। আলোচনা না করেই আমাদের আসনে প্রার্থী দেওয়া অত্যন্ত দুঃখজনক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকও একই সুরে সমালোচনা করেন। তার মতে, কঠিন সময়ে ঝুঁকি নিয়ে বিএনপির পাশে থাকা দলগুলোর সঙ্গে আলোচনার অভাব রাজনৈতিক অদূরদর্শিতার পরিচায়ক। তবে সব শরিকই হতাশ নয়। ঢাকা ১৭ আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। যদিও তাকে দলীয় প্রতীকে গরুর গাড়ি নির্বাচন করতে হবে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপির সমর্থন পাওয়ার সম্ভাবনায় আশাবাদী। তিনি মনে করেন, যুগপৎ আন্দোলনের অভিজ্ঞতা নির্বাচনী সমঝোতায় প্রতিফলিত হবে। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বিএনপি সর্বোচ্চ ১০ থেকে ১২টি আসন শরিকদের জন্য ছাড়তে পারে। সেক্ষেত্রে পার্থ, সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার আসনগুলো প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছে। কিন্তু জাসদ, রব, গণফোরাম, লেবার পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতো দীর্ঘদিনের সহযোগীরা সমর্থন পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এতে শরিক জোটের ভাঙন আশঙ্কাও উকি দিচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের মিত্র ৮ দলকে নিয়ে সমঝোতার পথে এগোচ্ছে। তারা আগামী সপ্তাহেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। বিএনপির ধীরগতি জামায়াতকে আরও সংগঠিতভাবে এগোতে সুযোগ দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অবশ্য বিষয়টি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখছেন। তার দাবি, একটি কমিটি সব দেখছে এবং শেষ পর্যন্ত সবাইকে নিয়েই বিএনপি নির্বাচনে অগ্রসর হবে। তবে শরিকদের ক্ষোভ স্পষ্ট। আলোচনার অভাব, আসন ভাগাভাগিতে অস্বচ্ছতা এবং রাজনৈতিক আস্থাহীনতা বিএনপিকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সামনে আসছে জোট রাজনীতির নতুন দ্বন্দ্ব ও সমীকরণ।